আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। বরফ গলছে ভারত বাংলাদেশ সম্পর্কে, ভিসা চালুতে আশার আলো। ছড়ায় স্নান করতে গিয়ে প্রাণহানি, ফটিকরায়ের শোকের ছায়া। কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালু নিয়ে তৎপরতা, মহাকরণে এএআই ও মন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক। তেলিয়ামুড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত 3 যুবক। সিভিল জর্জ লেখা গাড়ির ধাক্কায় আশঙ্কাজনক অবস্থায় এক মহিলা। এখন সংবাদ বিস্তারিত। বরফ গলতে শুরু করেছে দুই দেশের আকাশে। দীর্ঘ অনিশ্চয়তা ও কূটনৈতিক টানাপোড়েনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে আবারও উষ্ণতার পরশ মিলছে। সময়ের পালাবদলে বদলাচ্ছে সমীকরণ, খুলতে চলেছে বহুদিনের বন্ধ কপাট। বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ে তারেক রহমানের নেতৃত্বে যে পরিবর্তনের ইঙ্গিত মিলছে, তাতে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন আশার সঞ্চার হয়েছে। এতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস সময়কার নীতিগত দূরত্বে দুই দেশের সম্পর্কের উপর যে অস্বস্তির ছায়া ছিল, তা ধীরে ধীরে কেটে যাচ্ছে বলেই কূটনৈতিক মহলের অভিমত। ভারত বরাবরই প্রতিবেশী নীতিকে অগ্রাধিকার দিয়ে এসেছে। এই নীতির আলোকে নয়াদিল্লির মূল লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করা। বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দুই দেশের তরফে সম্পর্ক উন্নয়নের ইতিবাচক বার্তা বিনিময় হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, স্থগিত থাকা পাসপোর্ট ভিসা প্রক্রিয়া পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাসপোর্ট ভিসার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দিল্লি ও ঢাকা দ্রুত সিদ্ধান্তের পথে এগোচ্ছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে চিকিৎসা, শিক্ষা ও বাণিজ্যিক কারণে ভারতে আসতে আগ্রহী শত শত বাংলাদেশি নাগরিকের জন্য বড় স্বস্তি মিলবে। বিশেষ করে উন্নত চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরেই বহু বাংলাদেশি নাগরিক ভারতের বিভিন্ন রাজ্যে আসেন। ভিসা পরিষেবা চালু হলে সে যাতায়াত আরও স্বাভাবিক হবে। এর ফলে শুধু মানুষ মানুষের সম্পর্ক নয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগও নতুন গতি পাবে। সব মিলিয়ে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার যদি বাস্তবে রূপ পায়, তবে এক লহমায় ভারত বাংলাদেশ সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছতে পারে, এমনটাই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। দিনের স্বাভাবিক ছন্দ আচমকায় থমকে গেল এক মর্মান্তিক দুর্ঘটনায়। ছড়ার জলে স্নান করতে গিয়ে প্রাণ হারালেন এক দিনমজুর। শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ঘটনাটি ফটিকরায় থানাধীন সাইদারপাড় কাটাটিলা এলাকায়। মৃত ব্যক্তির নাম নিরঞ্জন মালাকার, বয়স 42। তিনি পেশায় ছিলেন দিনমজুর। জানা গেছে, বাড়ি থেকে সাইদাছড়ায় স্নান করতে গিয়েছিলেন তিনি। সেই সময় আচমকায় জলে পড়ে যান এবং মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পরিবার সূত্রে জানা যায়, তিনি শারীরিকভাবে অসুস্থও ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় জনপ্রতিনিধিরা। দমকল কর্মীরাও দ্রুত পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তার মৃতদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি ফটিকরায় হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনাদের জন্য এখানে ফায়ার সার্ভিস যেন এসেছিল, এটা কি কারণে এসেছিল? আমাদের এলাকার নিরঞ্জন মালাকার, উনি মির্গি বেমারির রোগী, সানে এসে এটা দুর্ঘটনা ঘটছে, মারা গেছে। এখানে ফায়ার সার্ভিস আইছে, আইয়া লইয়া যার হসপিটালে, ফটিরা হসপিটালে। বয়স কতটুকু হবে? বয়স 38। উড়ান স্বপ্ন আবারও ডানা মেলতে পারে উত্তর ত্রিপুরার আকাশে। দীর্ঘদিন বন্ধ থাকা কৈলাসহর বিমানবন্দরকে পুনরায় চালু করার উদ্যোগে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। এই লক্ষ্যে মহাকরণে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক নির্বাহী পরিচালক জ্ঞান বাত্রা, মহারাজা বীরবিক্রম এয়ারপোর্টের নতুন অধিকর্তা কৃষ্ণমোহন নেহরা এবং প্রাক্তন অধিকর্তা কেসি মিনা। তাদের সঙ্গে আলোচনা করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী জানান, কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালু করতে হলে একাধিক অর্থনৈতিক ও পরিকাঠামোগত বিষয়ে বিবেচনায় নিতে হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সময় চাওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি স্পষ্ট করেন। উত্তর ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এখানে আমাদের
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নর্থ ইস্টার্ন জোনের যিনি ডাইরেক্টর সাহেব আছেন মিস্টার বাত্রা, আমাদের আগরতলা এয়ারপোর্টের যিনি ডাইরেক্টর আছেন এবং প্রাক্তন ডাইরেক্টর যিনি বর্তমানে দিল্লি সফদরজংয়ে আছেন, ওদেরকে নিয়ে আমাদের ট্রান্সপোর্ট সেক্রেটারি এবং ট্রান্সপোর্ট কমিশনার সবাই আমরা এখানে মিলিত হয়েছি এবং কৈলাসহর এয়ারপোর্টকে কি করে চালু করা যায়, যেটা দীর্ঘদিন ধরে আলোচনার মধ্যে রয়েছে, সে বিষয়ে এখানে আলোচনা হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং দীর্ঘদিন ধরেই এটা আমরা রাজ্য সরকারও চাইছি কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে কিভাবে কৈলাসহর এয়ারপোর্টকে আরো অপারেশনাল করা যায় এবং আগামী দিনে আমাদের বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে, স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউ থেকে কৈলাসহর এয়ারপোর্টের যে গুরুত্ব সেটাকে উপলব্ধি করে ভারত সরকারও চাইছে সেটাকে কার্যকরী করতে, অপারেশনাল করতে। কিন্তু সিদ্ধান্তটা নিতে হবে আমাদের মুখ্যমন্ত্রী স্তরে, কারণ এখানে ল্যান্ড একুইজিশনের একটা বিশাল ব্যাপার রয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই অর্থনৈতিক ইনভলভমেন্ট সেখানে রয়েছে, যেটা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, অর্থ দপ্তরের সেখানে আধিকারিকগণ বসে আমাদেরকে আলোচনা করেই সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তো আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সময় চেয়েছি আগামীকালকে। নর্থ ইস্টার্ন জোনের যিনি ডাইরেক্টর এখানে এসেছেন মিস্টার বাত্রা এবং বাকি যারা আধিকারিকরা আছেন, আমরা আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে সেটা কিভাবে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সে বিষয়ে আলোচনা করব এবং পরবর্তী সময় একটা সুস্পষ্ট একটা রূপরেখা তৈরি করে সেখানে যাতে কৈলাসহর এয়ারপোর্টকে আমরা জনগণের জন্য উৎসর্গ করতে পারি সে বিষয়ে আলোচনা হবে। হঠাৎ করে থমকে গেল ব্যস্ত সড়ক, স্বাভাবিক চলাচলের মাঝে এক বিকট শব্দ, তারপরে রক্তাক্ত 3 যুবককে ঘিরে উৎকণ্ঠা আর চাঞ্চল্য। তেলিয়ামুড়া থানাধীন নয়নপুর এলাকায় ঘটে যায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। নয়নপুর থেকে মোহরছড়া যাওয়ার পথে একটি বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হন 3 যুবক। স্থানীয়দের দাবি, সংঘর্ষের তীব্রতায় বাইকে থাকা যুবকেরা ছিটকে রাস্তায় পড়ে যান। আহতরা হলেন রামু সরকার, সুব্রত দেবনাথ এবং সাগর বিশ্বাস। দুর্ঘটনার পর এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলেও ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয় বলে অভিযোগ। পরে এক স্থানীয় সচেতন নাগরিক নিজের অটোতে করে দ্রুত তাদের তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডক্টর প্রণয় দাস প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের জিবি হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসকদের প্রাথমিক অনুমান অনুযায়ী দুর্ঘটনার সময় আহত যুবকেরা মদ্যপ অবস্থায় থাকতে পারেন বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তারপরে ডান দিকে একদম স্লো বেলা ঠেঙ্গা মেরে দিছে ঠেঙ্গা মনে আরে এখানে দাঁড়াই ইয়ানো আস্তে আস্তে আইতাছে এই জায়গা একদম আস্তে আস্তে এই জায়গাটা থেকে আমরা আস্তে আস্তে আইতাছে আর এমনে সুদা এই সাইড থেকে মেরে দিছে ঠেঙ্গা। এটা নয়নপুর থেকে মোহরছড়া যাবার রাস্তার যে মুখটা এই জায়গার মধ্যে আমি বাড়িতে গাইজ আছি আইসা দিয়ে দেখেন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট হইবার পরে কোন সময় ফায়ার সার্ভিস যাইব, কোন সময়ের দরকার, তো তাড়াতাড়ি আমার গাড়িতে আমি তাড়াতাড়ি তুলে দেবো। আমি যতটুকু পারছি যথাসম্ভব তাড়াতাড়ি মানে পৌঁছাবার চেষ্টা করছি, আইনা হসপিটাল পৌঁছাই দিলাম। কি কোনো অটো টোটো আসছিল বা না বাইকে বাড়ি গেছে? আমি আর একটা মোটামুটি সুস্থ আছে, হেরে দিকে তুইছে ঘটনা হে কইছে যে অটোর লোকে বাড়ি গেছে যে কইছে। আর যে বেশি আহত হইছে এর লোক তো হে ড্রাইভিং করছিল। হ্যাঁ মনে হয় দুজনই মনে স্পিডে আসলো, নাহলে এত বড় ঘটনা তো হইতে পারে না। একজনের অবস্থা তো খুব সিরিয়াস আছে কিনা সন্দেহ আছে, আরেকজন পাও একদম পুরো ঘুরে গেছে। মূলত তিনজন রুগী। একজনের নাম রামু সরকার 19 বছর, সুব্রত দেবনাথ 34, আরেকজন সাগর বিশ্বাস বয়স 20। অবস্থা খারাপ, একজনের তো পায়ে ব্যথা পেয়েছে, আরেকজনের পা ফ্র্যাকচার হয়েছে। তো অবস্থাটা আশঙ্কাজনক। তা আমরা ওদেরকে ট্রিটমেন্ট দিয়ে, ফার্স্ট এড দিয়ে এজেন্সিতে ট্রমা সেন্টারে রেফার করেছি। কার কার অবস্থাটা খুব খারাপ? অবস্থা খারাপ, রামু সরকারের অবস্থাটা একটু খারাপ আছে, আর সুশান্ত দেবনাথের পায়ে ব্যথা, পায়ে ফ্র্যাকচার, ডান পা। স্যার যারা এক্সিডেন্ট করছে এই যে রামু সরকার এবং অন্যরা, তারা কি স্যার মদমত্ত অবস্থায় আছে? মদমত্ত, হ্যাঁ, কিছু স্মেল পাওয়া গেছে। হঠাৎ এক বিকট শব্দ, তারপরে রাস্তায় লুটিয়ে পড়েন এক মহিলা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দৈনন্দিন ব্যস্ততার মাঝে এমন দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে স্থানীয়দের। ঘটনাটি
সোনামুড়ার রাঙ্গামাটিয়া গ্যাসের গোডাউন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, সিভিল জর্জ লেখা নেম প্লেট যুক্ত একটি গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হন জানু বিবি নামের এক মহিলা। ধাক্কার তীব্রতায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্রে জানা গেছে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গাড়িটি কার, কিভাবে দুর্ঘটনাটি ঘটল এবং চালকের ভূমিকা কি ছিল, এই সমস্ত বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কি হয়েছিল স্যার? এদিকে আপনারা কি দেখছেন? এদিকে পরিস্থিতি আমাদের রানিং কলার গেছে। আচ্ছা, কয়েকটা পোলা পান বেলুন গাড়ি লইয়া গেছে, যাই অভিযোগ করেছে যে মধুবন কার্যাবলীর লগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে মুখ করছি, আয়া ক্যাজুয়ালিটি পাইছি। তখন গাড়িটা সিভিল জজ লেখা, নাম্বার TR01BX0519। তো এখন যে মহিলাটা অ্যাক্সিডেন্ট হয়েছে তার অবস্থা কেমন আছে? বাড়ি দিছে, তারে মেলাঘর হসপিটাল লইয়া গেছে গা। লোকাল পাবলিক থেকে স্টেটমেন্ট পাইতেছে যে তাদের আশঙ্কাজনক অবস্থা, সিরিয়াস। পেশেন্ট কি লাগে আপনার? আমার জালে পাড়া প্রতিবেশী হিসেবে জালে আমার কি হয়েছে? মানে কি হয়েছে, আমার দেওর যে একটা ছিল, এটা যে স্কুল থেকে পরীক্ষা দিয়ে আইতেছে, আইসিরা আমার করতেছে ওই যেটি দুলাল মিয়ার বউয়ে অ্যাক্সিডেন্ট করছে, ও একদম গাড়ির নিচে। আমি ওজু করেছি, নামাজ ছিল তাড়াতাড়ি এবার থেকে যায়, সেটা গিয়ে দেখি চাক্কার নিচে সবাই ওই কেউ ভিডিও করে ইয়ে করতে আছে, ওই ফায়ার সার্ভিসের গাড়ি। তো আমি কি মানুষ মরে দিকে আমরা ফায়ার সার্ভিসের গাড়ির লেগে বই রয়েছে। এরপরে কতক্ষণ পরে, মানে আরো 10 মিনিট পরে এবার গাড়ি কয়েকজনে দৈরাও ফুমুক তোলা দিচ্ছে, এবার নিচের থেকে চাক্কার নিচের বার করছে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।